প্রথম দেখাতেই যেমন মানুষ চেনা যায় না, তাকে চিনতে গেলে যেমন অনেকটা সময় তার সাথে মিশতে হয়, তেমন না জিনিসগুলোর ক্ষেত্রেও তাই। তো প্রথম দেখাতেই বোঝা যায় না ভালো কি মন্দ, তাকে ব্যবহার করতে হবে তারপরেই বোঝা যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো তোমরা তো ভাবছো যে কেন আমি এই কথাটা বলছি, তো ব্লগটা দেখতে থাকো, আমার ডেলি ব্লগ এটা দেখতে থাকো, তারপর তোমরা জানতে পারবে যে কথাটা কেন বললাম। তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর পাপার ঠাম্মি পুজো দিচ্ছিল, তো শশাটা আমার হাতে দিয়ে গেল। তো এই দেখো বিছানার চাদর, যেটা আমি অনলাইন থেকে কিছুদিন আগে অর্ডার করেছিলাম। তো এই চাদরটা না এতটাই ভালো লেগেছিল, কিন্তু ব্যবহার করার পর বুঝতে পারলাম না অতটাও ভালো নয়। তো সেটাই আমি কথাটা ফার্স্টে যেটা বললাম সেটাই, যে প্রথম দেখাতেই চেনা যায় না মানুষ, তেমন জিনিসের ক্ষেত্রেও তাই, যে প্রথম দেখেছি যখন তখন ভালো লেগেছিল, তারপরে কিছু দিন ব্যবহার করার পরে দেখলাম অতটা ভালো নয়। তো দেখো তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ওইদিকে, তারপর একটু চাও বসিয়ে দিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছিলাম, তারপর রান্না করে চলে এসেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখছো পরের দিন শুক্রবার সকালে। তো দেখো ভাতটা হয়ে গেছে, আমি উবুর করে দিয়েছি, আর এদিকে চাও হয়ে গেছে। সকালবেলা একটু চা না খেলে না ঠিক হয় না, সেই জন্য চা নিয়ে বসে পড়েছি। আর চা খেতে খেতে সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম, তো রান্না বসাতে হবে যেহেতু, তাই এই যে এদিকে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, আর ফ্রিজে না একটা কলা শুকিয়ে গেছিলো, তো সেই কলাটা কেটে নিয়েছি। আর এই যে ফুলকপি, তো এইগুলো সব সবজি কেটে নিচ্ছি, তার মধ্যেই চা খেয়ে নিচ্ছি। তো সবজি কাটতে কাটতেই চাটা খেতে হচ্ছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু রান্নাবান্না সব করতে হবে। তাই এই দেখো এদিকে সবজি কাটাকাটিও হয়ে গেছে চা খাওয়ার সাথে সাথে। আর এই যে পাপার বাবা মাছ এনেছিল, কাতলা মাছ, আর এদিকে চিংড়ি মাছ এনেছিল। তো এগুলোকে এখন পরিষ্কার টরিষ্কার করে রান্না বসাবো। এই দেখো এদিকে কলা ভাজা করছি। তো কলা ভাজা না গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর এদিকে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর বাঁধাকপিটা আগের থেকে সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো চালতাটা প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে, তার মধ্যে আবার সকালের টিফিনটাও সারতে হবে যেহেতু, সেই জন্য এই যে পাউরুটি আনা হয়েছে, খাবো ডিম টোস্ট করে। এদিকে বাঁধাকপিও হয়ে গেছে, দুদিকেই চাপিয়ে দিয়েছি যাতে রান্নার তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মাছগুলোও ভেজে নিচ্ছি। আজকের মেনু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই দেখো মাছ ভাজতে গিয়ে না হাতে তেল ছিটকিয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার, রোজকার দিনের রান্না বান্না করতে গেলে তো একটু অত তেল তো ছিটকাবেই। তো দেখো আমার চচ্চড়িও হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি। আর বাকি মাছগুলো পরিষ্কার করে, এইদিকে মাছ, তারপর মাছের মাথা, মাছের তেল, এগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো রুই মাছের তেল না ভালো লাগে না, কাতলা মাছের তেলটা খেতে না ভীষণ ভালো লাগে, আলু দিয়ে ভাজা টাজা করলে। তো রেখে দিয়েছি কালকের জন্য, কালকে ভাজা করব। তো এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত আছে হাঁড়িতে, আর এই যে কলা ভাজা করেছি, আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো এটা আগের দিনের রুই মাছ ছিল, তো রুই মাছের মাথা দিয়েই চচ্চড়িটা করেছি। আর করেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই মেনুগুলোই ছিল আজকে। আর একটা শশা ছিল, এটা আমি পরে কেটে নেব। তার মধ্যে এই যে পাপাকে স্নান করে একটু টিপ পরিয়ে দিলাম। তো পাপা এই দেখো নিজেই টিপ পরবে বলে আমার কাছ দিয়ে নিয়ে নিচ্ছে, এই দেখো। হ্যাঁ, ওনার দুষ্ট হয়েছে খুব। তো এই দেখো জামা কাপড়গুলো ভেজানো ছিল, রান্নাবান্না করে কাচতে কাচতে 1টা বেজে গেছে। তো জানি না শুকাবে কিনা, তো ছাদে মেলে দিয়ে আসবো। হয়তো হালকা হালকা ভিজা থাকবে, পুরোটা শুকাবে না, রোদও নেই অতটাও। তো চলো ছাদে মেলে দিয়ে আসি। তো তারপর ছাদে মেলে দিয়ে আসার পর আমি শশাটা কেটে নিলাম, আর একটু চাটনি বসিয়ে দিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম যে চালতাটা সেদ্ধ করব, তো একটু খেজুরও দিয়ে দিয়েছিলাম। চাটনিটা আমার শাশুড়ি বেশ ভালো বানায়, তো আমি ভাবলাম যে আজকে আমিই বানাই। তো জানি না খেতে ভালো হবে কি না, অবশ্য পরে ভয়েস দিচ্ছি, ভালোই হয়েছিল খেতে, সবাই বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগে চালতার চাটনি অবশ্যই জানিও। আমার না চাটনি অতটা ভালো লাগে না, কিন্তু আমার বরের খুব প্রিয়। তো দেখো তারপর পাপাকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। আর এই যে কলা ভাজাগুলো না গরম গরম বেশি ভালো লাগে, কিন্তু তখন ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু অতটাও ভালো লাগছিল না। তো তারপর আমি এই যে বাঁধাকপির চচ্চড়ি আর
ফুলকপির তরকারি, তো এই দিয়ে খেয়ে নেব। আর এই দেখো, আমার না সত্যি কথা বলতে বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে না দারুণ লাগে খেতে। তো যে কোনো চচ্চড়িই বলো না, আমার না খুব ভালো লাগে খেতে। তো এই দেখো, এটা দিয়ে খেয়ে নেব। প্রথমে না এটা দিয়ে খাচ্ছিলাম, তারপর শেষে মনে হলো যে না, এটা দিয়ে খাবো না, আগে তরকারিটা দিয়ে খেয়ে নিই, তারপর লাস্টে এটা দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যেহেতু চাটনি খাই না, তো আমি বানিয়েছি যেহেতু, যে কেমন কি হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না, সেই জন্য আমি একটু টেস্ট করে নিলাম চাটনিটা। তো বেশ ভালোই হয়েছিল চাটনি। তোমরা কিন্তু ভেবো না যে ভালো বলতে হয় তাই বলছি, যেটা সত্যি সেটাই বললাম, খারাপ হলে বলতাম খারাপ। তো তারপরে বাসন টাসনগুলো সব মেজে নিলাম। এরপর দেখো, খেতে খেতে তো 4টে বেজে গেছে। মানে এটা আজকের দিনের ব্যাপার না, প্রত্যেক দিন খেতে খেতে আমার 4টেই বেজে যায়, পাপাকে খাইয়ে ঘুম পাড়াতে দেরি হয়ে যায়। তো এবার না ছাদে যাব, ছাদে কি জামা কাপড়গুলো তুলব। তো দেখো ছাদে যাচ্ছি, আর তখন না একটু রোদ নেই। আর শীতকালের রোদ না তাড়াতাড়ি চলে যায়, শীতকালের রোদ আর গায়েও লাগে না, জামা কাপড় শুকাতেও না অনেকটা দেরি হয়ে যায়। আর আমি যেহেতু আজকে জামা কাপড় মানে কাচতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য পুরোটা শুকায়নি। বিছানার চাদরটা শুকালেও বালিশের এই কভারগুলোর মানে মোটা দিকটা, এটা ভালোভাবে শুকায়নি। তো কী আর করা যাবে, তো সব নিচে নিয়ে চলে যাই। তারপর কালকে আবার রোদ আসলে সকালের দিকটা রোদ দিলে আবার শুকিয়ে যাবে। তো দেখো, এই যে সবগুলো তুলে নিলাম, তুলে একটা দুটো না রিলস বানিয়েছিলাম তখন আবার। তো বানানোর পরে এবার চলে যাব নিচে। নিচে গিয়ে একটু শোবো, বেশি ঘুম হবে না, কারণ নিচে গিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতেই সন্ধে হয়ে যাবে। শীতকালের বেলাতে তো ঘুমই আসে না। তো এই দেখো উঠে পড়েছি সন্ধেবেলা, আর পাপাকে সমানে ডাকছি যে জামা পরবি আয়, তো জামা পরতেই আসছে না, ও দৌড়ে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে। দেখো আসছেই না আমার কাছে, দুষ্টু করছে। তারপর এই যে জামা প্যান্ট পরিয়ে দিলাম, তারপর হাতে কৌটোটা দেখছো তো, ওর খাবারের কৌটো, মানে সুজি আছে এটাতে। আমি বারবার বলছি এটা নিয়ে যা রান্নাঘরে, আমি যাচ্ছি, কিন্তু ও যাচ্ছে না। মানে ঘুম থেকে উঠে না ও একটু দুষ্টুমিটা বেশি করে। তো তারপর দেখো এই যে রান্নাঘরে চলে আসলাম, পাপাকে খাওয়ানো কমপ্লিট। তো এবার আমি একটু কফি করে নিলাম, যেহেতু শীতকাল পড়িনি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যেহেতু, মানে শীত পড়বে, তো সেই জন্য আমাদের কফি খাওয়াও শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা করে। আর এদিকে বসিয়ে দিয়েছে আমার পাপার খিচুড়ি। তো ব্যাস, এবার আমরা খেয়ে নেব, তারপর আবার রাত্রে রান্না আছে। তো দেখো কফি নিয়েই বসে পড়েছি সবজি কাটতে। তো সকালে যেমন চা নিয়ে বসে পড়েছিলাম, সব সবজি টবজি কেটে নিয়েছিলাম, তেমনি সন্ধ্যেবেলাও কফি খাবো আর সবজি কেটে নেব। সবজি বলতে তেমন কিছুই নয়, আলু কাটবো, রাত্রে রুটি করব আর আলু ভাজা করব, সেই জন্য আলুটা কেটে নেব। তো দেখো এদিকে আলু ভাজা করছি আর রুটি এদিকে কমপ্লিট। তো তারপর ভাবলাম না, আলু ভাজার মধ্যে একটু ডিম ভাজা করে নিই, মানে আলু আর ডিম একসাথে ভাজা করে নিই, এটাও বেশ ভালো লাগে খেতে। তো আলু ভাজাতে আমি আগের থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো তারপর লাস্টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম দুটো। তো রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে আমি একটু বসেছিলাম, আর পাপা দেখো দুষ্টুমি করছে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। মানে এই ড্রয়ার খুলছে, এই খুলছে, মানে ওকে না যে জিনিসটা আমি বারণ করি যে পাপা এই জিনিসটা করো না, ও কিন্তু সেই জিনিসটা বেশি করে করে। সেই জন্য আর কিছু আমি ওকে বলি না, যে যা পাচ্ছে করুক, লাগলে আপনা আপনি ও আর করবে না। তো দেখো ও কেমন দুষ্টু করে, আর আমি বা কী করব, ওর পেছনে মানে বক বক করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। এই যে আমি বসে আছি, পাপা করো না এরম করতে করতে মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য আর বেশি কিছু বলি না। তো তারপরে এই যে রাত্রে ওকে খাইয়ে দাইয়ে আমি খেতে বসে পড়েছি। রুটি আর আলু ভাজা করেছিলাম, কিন্তু দুপুরের ভাত ছিল যেহেতু, সেই জন্য আলু আর ডিম একসাথে ভাজা করেছি, মানে ভাত ভাজা করে নিয়েছি আমি খাবো বলে। তো এইভাবে ভাত ভাজা করে খেতে না দারুণ লাগে বেশ। আমি না বেশিরভাগ যদি বাসি ভাত, মানে বাসি বলতে দুপুরের নয়, যদি আগের দিনের ভাত থাকে, তো পরের দিন সকালে এইভাবে মাঝে মধ্যে করেই থাকি। আর এই দেখো আমার পাপা তো আলু ভাজা খেতে এত ভালোবাসে যে ও চলে এসছে চেয়ার নিয়ে, ও একা একা চেয়ারের ওপরে উঠেছে আর আলু আলু করে যাচ্ছে। তো ওকে এই আলু ভাজা দিচ্ছি আর ও আলু ভাজা খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসন মাজার পালা। খাওয়া দাওয়ার পরে তো বাসন মাজা একটা ডিউটি থাকেই সব বাড়ির বউদের। তো বাসন টাসন মেজে নিলাম, তারপর এই যে বিছানা কমপ্লিট করে নিলাম, এবার ঘুমানোর পালা। তো তোমরা যারা আমার এই পুরো ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে না একটা প্রশ্ন আছে, দেখি এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারে।
যে আমার এই পুরো ব্লগটা বেশ ভালোভাবে দেখেছে সেই একমাত্র এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। তো চলো দেখা যাক কে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা বলো তো, আজকে আমি জামা কাপড় কাচাকাচি করে কটার সময় মেলতে গেছি? মানে টাইমটা বলো। তোমাদেরকে টাইমটা কিন্তু ব্লগের মধ্যে আমি দেখিয়েছি। তো ঝটপট কমেন্ট করো যে আমি কটার সময় জামা কাপড় মেলতে গেছি।